ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে সবাই চেনে সেভেন সিস্টার্স নামে, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টি রাজ্য ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। এই অঞ্চলের প্রবেশের একমাত্র স্থলপথ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে একটি সংকীর্ণ করিডোর, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত। এতদিন ধরে এই ভূখণ্ডের সঙ্গে বাকি ভারতের যোগাযোগের জন্য বাংলাদেশ ছিল অন্যতম সহায়ক একটি দেশ, কিন্তু এখন পাল্টে গেছে সেই দৃশ্যপট। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন বেশ জোরেশোরে শুরু হয়। বাংলাদেশ থেকে প্রতিবেশী ভারতকে কোনো ধরনের ট্রানজিট দিতে চাচ্ছে না ইউনূস প্রশাসন। এই অবস্থায় ভারত সরকার একটি নতুন বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার উদ্দেশ্য কলকাতা থেকে সেভেন সিস্টার্সের সঙ্গে সমুদ্র ও সড়ক পথে সরাসরি যোগাযোগ স্থাপন, বাংলাদেশকে বাইপাস করে। এটি শুধু একটি পরিবহন প্রকল্প নয়, বরং কূটনৈতিক বার্তা বহনকারী একটি কৌশলগত পদক্ষেপ। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, এই প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি জবাব। মার্চ মাসে বেইজিং সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত, আর বাংলাদেশের মাধ্যমেই তাদের সমুদ্রে প্রবেশ সম্ভব। বাংলাদেশের এই বক্তব্য ভারতের কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারই প্রতিফলন এই বিকল্প পরিকল্পনা। এই প্রকল্পের মূলে রয়েছে মিয়ানমারের মধ্য দিয়ে তৈরি হওয়া কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতের কলকাতা সমুদ্র বন্দর যুক্ত হবে মিয়ানমারের সিত্তে বন্দরের সঙ্গে। পালেতুয়া নদী পথ ব্যবহার করে পৌঁছানো যাবে মিজোরামের সীমান্তবর্তী এলাকা জরিনপুই। এরপর নতুন প্রস্তাবিত মহাসড়ক আসবে লংলাই হয়ে আজলই পর্যন্ত এবং তারপর শিলং হয়ে শিলচর পর্যন্ত বিস্তৃত হবে ভারতের প্রস্তাবিত সুপার হাইওয়ে। এই মহাসড়ক হয়ে উঠবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রধান সংযোগকারী রুট। এটি একদিকে যেমন বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমাবে, তেমনি অন্যদিকে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। অর্থাৎ এই অঞ্চল হয়ে উঠবে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত সংযোগের প্রবেশদ্বার। পণ্য সামগ্রী এখন যাবে বিশাখাপত্তনম বা কলকাতা বন্দর থেকে সোজা মিজোরাম হয়ে উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করেই স্বাধীন ও বিকল্প রুটে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, এটি হবে ভারতের জন্য একটি কৌশলগত জয়। এটি শুধু রাস্তা নয়, বরং নতুন অর্থনীতির দিগন্ত। এই বিকল্প পথ বাস্তবায়িত হলে বদলে যাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি, বাণিজ্য ও জীবনযাত্রার গতি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।